দেহাত ওয়াবি অলকে জুরাহন ওয়াবি অকল কি দিন দুর্গে মাজারতুন গরু সল বেকিল লুটপাট করে লজার গুদে তোলে আজ এত হাবর দে ওয়াবি অল কি জুরাহন ওয়াবি অকল কে তাইলে ইতারা ইয়ানোর বিভক্কে ফক্কে ইতারারে জবাব দিতে হ যেগুন গিয়ে কমি নয় বলে হতো আজ এ বহুজনে নেতাল্লাই বহুজনে বড় বড় উরর আকিদাল্লাই আম নবীর মেডির হদ্দে আসে না নাই আম নবীর আর আজ্ঞা মানুষ হদ্দে আসে না নাই আম নবীর আরে হযরত সুলতান ফরশা ইতারার মাজার ন মানে অনার আউলিয়া ইকরামের মাজার ন মানে ইতারার নেতারে জিয়াতা ওলি হদ্দে আসে না নাই না মাথা দা আসে না হয় জিয়াতা ওলি আল্লাহর ওলির দরবারত গরুদন সালদন মানত করন ইয়ান ইতারা ন মানে কিন্তু দরবারতুন গরু ডাহাতি করে লজন গই ইয়ান ওনার হালাল মনে করত আছে না নাই ওয়া চুরি করে দে মানুষের সুগত সাম্মদি নাকি সুগত নদেহে পান গরিলে ইয়ানরে কি হয় দে না মাথাতে ইয়ানরে কি হয় দে আর জিবে সুগর সাম্মদি লজে গই ইবেরে কি হয় দে ডাহাতি হন না কি হয় ইবেরে হয় দে ডাহাতি দিন দুর্গে অনর দরবারত মিদি আঘাত করে দিন দুর্গে গরু চল্লাই যার গুদে ও আবিয়ে গো উনর আর ভাষা কি হম করিব জুরহন না কি হম করিব দে ডাহাত ওয়াবি অলকে জুরহন না ওয়াবি অকল কি দিন দুর্গে মাজারতুন গরু সল বেকিল লুটপাট করে লজার গুদে আরে বাজি অকল আরা জীবন ভর হলি দি মাজারত তো বুরুকে কিন হাজে তু নয় মাজারত কে বসে লোয়া যে তু নয় আজিয়ে তোরা হনফতুয়া দিয়ে রে মাজারত গলি দেহাতি করি দিদি গরিলি দিওড় আজিয়ে মাজারত গলি হনসাহসে দিন দুর্গে চুরি নয় ইবেরে কি হয় দে ইবেরে কি হয় দে তোলে আজিয়ে তো হাবর দে ওয়াবি অল কি জুরহন ওয়াবি অকল কে তাইলে ইতারা ইয়ানোর বিভক্কে ফক্কে ইতারারে জবাব দিতে হ যেগুন গিয়ে কমি নয় বলে হতো হারানি তারা কান দরবারত আজি এত কান দরবারত মিদে আঘাত করছি দে ইলে দিন দুর্গে যে আঘাত করকি দে ইয়ান আল্লাহ জামাতের হনে কেওয়া অনর আইরে বা ফেসবুকের মিদে স্ট্যাটাস দিই না না মাথাতে দিই না হনে স্ট্যাটাস ন দে হনে কিছু ইয়ান আল্লাহ দুঃখ প্রকাশ না করে দিনে দুর্গে যে আজিয়ে অনর মাজারের লুটপাট করে গরু চল ডাহাতি করে লগি গই ইয়ানোর ফক্কি তার আরো সাফাই গাদ্দা আছে না নাই চিন্তা করে সাগি গদিল লুবি বিয়া গদিল লুবুত ফরি আজিয়ে হদ দে মাই হলে জিল্লা মনে হইলে হর ফরক দর হরলে উদ্যতা হক গই হর জান মনে হয় এন ফরক ইবে বলা বাড়ি তার কেসা কেসা আল্লাহর ওলি নাউজুবিল্লাহ হন কেসা আল্লাহর ওলি জিয়াতা আল্লাহর ওলি বলে বিয়া ইবে হদ দে আনর বাংলাদেশের মধ্যে আরা মাই বলর দি হস্তক্ষেপ করতাম ন মাই রেগুনা জান মনে হয় ফুসাকিল্লা ফরিদ তারিব নাউজুবিল্লাহ হন আরা জীবন বড় ফরদার ওয়াজ করিলি আরা জীবন বড় ফরদার হতা হলি আজিয়ের দিনত গদিল্লাই বলি আন নবীর হাদিস আর খুদার অনর কুরআনের আয়াতর স্বীকার করি না না করে না মাথাতে করি না না করে ইল্লে মানুষ ইল্লে ওলে ইবে কিওয়া সাদ বিন আবি ওয়াক্কাস পারিব না আতাল্লে সাড়া মা সার দি দে কি সার দি দে মা সার দিয়ে হদে আর মালিক তু নয় আতুল বাহাদুর হার নাই আতুল নবীর দরহার তুজুর হন না সুবহানাল্লাহ আর সাদ ইবনে ওয়াক্কাস যখন বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন বললেন আমার মায়ের দরকার নাই ও মা তুমি যদি 99 বার জন্মগ্রহণ করো 99 বার যদি না খেয়ে থাকো 99 বার যদি না খেয়ে মরে যাও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কিছু আসে যায় না আমার নবী দরকার আমার তোমার মতো মায়ের দরকার সাথে সাথে আমার আল্লাহ সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন যেই মা ইসলামের বিপক্ষে বলবে যেই মা নবী রাসূলের বিপক্ষে বলবে ওই মাকে আপনি দেখভাল করতে পারবেন কিন্তু ওই মায়ের কথা শোনা যাবে সূরা বলেন না যাবে না তখন ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন আমার নবীর দরবারে তারপর যখন গেল মা কি করলো দেখতেছে
সাদ ইবনে আবি ওয়াক্কাস কথা শুনে না, সাথে সাথে পেটের খিদায় খাবার খাওয়া শুরু করে দিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত সাহাবীরা সব সময় একটি কথা বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার জা, আমার মা, আমার বাবা আপনার জন্য উৎসর্গ, আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলে, আজকে সব সাহাবীরা তো তোমরা এই কথা বলো, আজকে আমি বলতেছি, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার মা বাবা কুরবান। আমার রাসূল বলে, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার জন্য আমি রাসূলের মা বাবা কুরবান। তোমার মতো একজন সাহাবী যেটা মাকে ছেড়ে দিয়েছে, আমি নবীকে ভালোবেসেছি। এই রকম ইমানদার, এই রকম হিম্মত আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এই সাহাবীর মোহাব্বত, সিদ্দিকিয়তের মোহাব্বত, ফারুক আজমের মোহাব্বত, উসমানে জিন্নুরাইনের মোহাব্বত, মাওলায়ে আলীর মোহাব্বত সিনার মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? তো যেই সিনা পরিষ্কার হবে, ওই সিনা নামাজি হবে না বেনামাজি হবে? তো আমরা যে একটা মসজিদ করলাম, এই মসজিদের মধ্যে মুসল্লির দরকার আছে না নাই? মসজিদে কি টাইস করলে হবে? মসজিদের আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর দরবারে গেলেন। ভালো করে খেয়াল করবেন, আমার নবী বললেন, আব্দুর রহমান ইবনে আউফের দায়িত্ব নেওয়ার জন্য কেউ কে আছো যে আমার আব্দুর রহমানকে ভাই হিসেবে নিবে? সুবহানাল্লাহ বলেন। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, কয়েকজন দাঁড়ালেন। আমার নবী বলে, এ সাদ, তুমি এদিকে আসো। সায়েদ ইবনে রুবিয়া ওই সাহাবীকে আমার নবী ডাকলেন। তখন বলে, আমি তোমাকে এই আব্দুর রহমান ইবনে আউফকে গছিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাতে হাত রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাদ ইবনে রুবিয়া ইনি আব্দুর রহমান ইবনে আউফকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। আমার আব্দুর রহমান ইবনে আউফকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। দেখেন কতটুকু মহাব্বত। আমার নবী একজন ভাই দিয়েছেন, ইনি ছিলেন একজন। হযরতে সাদ ছিল কয়জন? একজন, এক ঘরের একজন ছিল। আমার নবী যখন বললেন, আজ থেকে তুমি কয় ভাই? জোরে হন না, হবাই? দুই ভাই। সেই জন্য ইনি পেয়ে, ইনাকে আব্দুর রহমান ইবনে আউফকে পেয়ে খুশি হয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের দরজার সামনে যখন গেলেন, আর দেরি করলেন না, দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকে গেলেন সাদ। হযরত সাদ ঘরের মধ্যে ঢুকে একটা দড়ি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কি এনে রে? দড়ি। একটা দড়ি নিয়ে আসলেন। ওই দড়িটা একদম লম্বা ছিল। তখন হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আপনি এক মাথায় ধরেন, আমি আরেক মাথা ধরে ঘরের পিছনে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ইবে হদ দেখেন কি করে, ও আর এড়ে লইছি আনি এরা ঘরে ঢুকাইব, চা নাস্তা দিব দা না, এটা আর ঘরে ঢুকে রশি একখানকে ধরাই দিবি। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন। হযরত সাদ ইবনে রবিয়া ইনি আর দেরি করলেন না। ওই রশিটা ইনার হাতে দিয়ে উনি ঘরের পিছনে গেলেন, মাঝখানে টান দিয়ে ঘরকে দুই ভাগ করলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরকে দুই ভাগ করে ফেললেন। তারপর ঘরকে দুই ভাগ করে বলে, ভাই আজ থেকে এই ঘরটাকে দুই ভাগ করা হলো, এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আমার। আজ নিজের ঘরের বাইয়ের ভিতরে জামিলা চলাতে জাগালে আছে না নাই? ও দেখতে ভাই মাত্র আল্লাহ রাসূল গছাই দিয়ে দে, ওয়ারে গরজ যাই নগলিবার আগে গড়িয়ে না বাগ গড়ি ভাই আল্লাহ দিলি। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেলেন। ওই সাদ ইবনে রুবিয়া ইনি আর দেরি না করে, আপনার ঘরের মধ্যে ইনার বিবি ছিল দুইজন। কয়জন? জোরে হন না, হয়জন? দুইজন বিবি ছিল। ওই বিবি দুইটাকে সামনে আনলেন, এনে বলে, এও আমার ভাই, আজ থেকে আমার হচ্ছে দুইজন বিবি। আপনি তো
মক্কা শরীফের মধ্যে ধনী ব্যক্তি ছিলেন, মদিনা শরীফের মধ্যে এসে আপনার কিছুই নেই, শুধু নবীকে পাওয়ার জন্য ধন শেষ করে দিলেন, দৌলত শেষ করে দিলেন। মক্কায়ে মুআজ্জামা থেকে আসার সময় কোনো কিছু দৌলত নিয়ে মদিনায় আসেন নাই। আমার নবী আপনার জন্য দোয়া করেছেন, আমার নবী আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। সেই জন্য আপনি যদি চান, আমার দুইজন বিবি আছে, আমি একজন বিবিকে তালাক দিয়ে দিব, আপনি আমার এই দুই বিবি থেকে যাকে পছন্দ করবেন তার সাথে আমি আপনাকে বিবাহ দিব। আল্লাহু আকবার হন না। দেখেন আমার নবীর কথা কিভাবে মেনেছেন। আজকে তো আন নবী হই দে ইয়ে তাই দললে উইয়ে তাই দললে আর সাম্বদলাই সামরে ঠিক করে চলিল, ওই তো নয়। আমার নবীর আহলে সুন্নতের উপর দাখিল যদি হতে হয়, হওয়ার মতো হওয়া দরকার, আছে না নাই? জোরা বলেন না, আছে না নাই? আমার নবীর প্রেমে যত আপনি ডুববেন, কিতাব পড়েন, কিতাব বুঝেন, আমার নবীর ইশক প্রেমের মধ্যে ডুব দিয়ে দেন, আপনি সিদ্দিক আকবরের অনুসারী হবেন। আমার নবীর প্রেমের মধ্যে ডুব দিবেন, আপনি ফারুক আজমের খুশবু পাবেন। আমার নবীর প্রেমের মধ্যে ডুব দিলে মাওলায়ে আলীর খুশবু পাওয়া যাবে। সেই জন্য আপনার হযরতে আব্দুর রহমান ইবনে আওফ আশ্চর্য হয়ে গেলেন, আবার ঘরের মধ্যে ঢুকে গেলেন। ওই সাদ ইবনে রুবাইয়া ঘরের মধ্যে ঢুকে উগ্র ব্যাংক সুবহানাল্লাহ না, ব্যাংক টিয়া জমাই দে, ঘরের ভিতরে হদুন টিয়া জমাবের জিনিস নত হানা ভোট ব্যাংক এই ধরনের উগ্র ব্যাংক এমনি আনিয়ে হদিবা বাই ফেলে এমনি আর বাফে যাতে এটা কিছু টিয়া কি টিয়া এগুলো হবা গবু না, মাত্র তো হবা গবু। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ ইনার হাত ধরে ফেললেন, বলে যে ভাই আপনি আমার রাসূলের মহব্বতে অনেক করেছেন, আমাকে অনেক কিছু বলেছেন, দিবেন বলেছেন, এইগুলা আমি পেয়েছি, আপনাকে আমাকে কিছু দিতে হবে না। আপনি আমাকে মদিনার বাজারটা কোথায় দেখিয়ে দেন। মদিনার বাজার গান হড়া আরেকখানা দেখাই দো। আই মক্কা শরীফত বড় ব্যবসায়ী আছিলাম, এতলাই মক্কা শরীফত মধ্যে ক্যাঙ্গুরি ব্যবসা করছি, আর কিছু টিয়া অলাদ দো আই টিয়া গুণ দিয়ে আরে ব্যবসা করি এর সাই আন নবী তো আল্লাহ দোয়া করছে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছেন হযরত আব্দুর রহমান ইবনে আওফের জন্য। আমার রাসূল বলেছেন, ওই আব্দুর রহমান ইবনে আওফকে আমার আল্লাহ এত ধন সম্পদ দিবে, কাল কিয়ামতের ময়দানে এগুলার হিসাব দিতে দিতে আমার আব্দুর রহমানের জান্নাতে যেতে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ তখন কিছু টাকা ধার নিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছু টাকা ধার নিলেন, ধার নিয়ে একদিন আস্তে আস্তে মিঠা কিনলেন, বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী কিনলেন। এই দিকে কিনে লাভ হলে আরো বেশি কিনে, এইভাবে কিনতে 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 মদিনা মনোয়ারার মধ্যে আমার আব্দুর রহমান ইবনে আওফ সেরা ধনী হয়ে গেলেন। সেরা কি দোয়া ধনী হয়ে গেলেন। চিন্তা করে দেখেন, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ যখন ধনী হয়ে গেলেন, অনেক লম্বা কথা, এর পরবর্তীতে রাসূল আকরাম দুনিয়া থেকে পর্দা করলেন। দুনিয়া থেকে পর্দা করলেন। দুনিয়া থেকে যখন পর্দা করলেন, মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ হলো। কি হইছে? দুর্ভিক্ষ, যে আর দেশের জিনিসপত্র দাম বাড়ে যার হানা নাই, এই বিভিন্ন সমস্যা শ্রীলঙ্কার মতো। এইভাবে যখন দুর্ভিক্ষ হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ বলেন, মা আয়েশা সিদ্দিকা যখন মদিনা শরীফের মধ্যে যখন দুর্ভিক্ষ হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে সাথে সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, আজকে মদিনা শরীফের মধ্যে কি হয়ে গেল? সবাই বলে, ও ও আম্মা জান, আজকে তো মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে মদিনা শরীফের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফের 700 উট ছিল। সুবহানাল্লাহ। হসত হসত
শাশ্বত উঠছিল। আব্দুর রহমান ইবনে আব তখন ধনী ছিলেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করে সাহাবীকে খবর দিলেন, যাও আব্দুর রহমানকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। যখন ডাক দিলেন আব্দুর রহমান এসে উপস্থিত হয়ে গেলেন। ও আম্মাজান বলে যে আমার রাসূল তো আপনার জন্য দোয়া করেছে, আমার রাসূল আপনার জন্য দোয়া করেছে। আপনি কি দুনিয়ার দৌলতগুলা পেয়ে আপনি কি আখিরাতের কথা ভুলে গিয়েছেন? আপনি কি এটা জানেন না আজকে যত দৌলত আল্লাহ আপনাকে দান করেছে সব দৌলতগুলা আমার নবীর বদৌলতে হয়েছে। আমার নবী বলেছে, ও আব্দুর রহমান, আমার আল্লাহ তোমাকে এত ধন এবং দৌলত দিবে যে আমার রাসূল আমাকে বলেছেন। মা আয়েশা সিদ্দিকা বলে যে আপনার আব্দুর রহমানের জান্নাতে যেতে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। জান্নাতে যেতে দেরি হবে কারণ ধন সম্পদের হিসাব দিতে। এই কথা যখন মা আয়েশা সিদ্দিকা থেকে যখন শুনলেন, হু হু করে কান্না শুরু করে দিলেন। বলে যে ও আম্মা জান, আপনি আমাকে কি শোনালেন? কাল কিয়ামতের ময়দানে আমি যদি জান্নাতে যেতে যদি লেট হয়ে যাই, এটা তো আমার জন্য বড় টেনশনের বিষয় হয়ে গিয়েছে। আমি দুনিয়ার এই ধন এবং দৌলত চাই না। ওই তিনার কর্মচারীদেরকে বলে দিলেন, যাও মসজিদে নববীর পাশে আমার 700 উট সবগুলা দাঁড় করাই রাখো। সব উটের মধ্যে যা মালগুলা আছে সবগুলা এখানে রেখে আসো। আমার মা আয়েশা সিদ্দিকা দেখতেছে মসজিদে নববীর পাশে প্রায় 700 উট দাঁড়ায় রয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলে, কি রে আশ্চর্য, এখানে এতগুলা উট কোথা থেকে আসলো, এত মাল কোথা থেকে আসলো? তখন বলে আব্দুর রহমান ইবনে আওফ, তিনি বলে জিনার কারণে আমি ধন পেয়েছি, দৌলত পেয়েছি, ইনার মদিনার জন্য আমি সবগুলাই দান করে দিলাম। কি করে দিলেন? দান করে দিলেন, সবগুলাই দান করে দিলেন। তারপর সবগুলা যখন দান করে দিলেন, মা আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আম্মা জান, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, একটা অনুরোধ আছে। বলে যে কি বলো? আমি তো আমার 700 উট দিয়ে দিলাম, যা মাল আছে সবই দিয়ে দিলাম। ও আম্মা জান, আপনার কাছে আমার একটা দাবি হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে যখন আমি আব্দুর রহমান যখন উঠব, আমার যখন হিসাব নিকাশ শুরু হবে, আপনি একটু আমার নবীর কানে গিয়ে বলে দিবেন, আমার নবীকে বলবেন আমার জন্য যেন জান্নাতটা পাইতে দেরি না হয়। কারণ জান্নাত পেতে দেরি হওয়া এটা আমি আব্দুর রহমানের সহ্য হচ্ছে না। সেই জন্য ওই ধন সম্পদ গুলা সবগুলাই দিয়ে দিলাম। আজকে থেকে আপনি আমার রাসূলকে জানিয়ে দিবেন, কাল কিয়ামতের ময়দানে যে আপনি বলে দিবেন যে আব্দুর রহমান দুনিয়ার লোভ করে নাই, আমার আব্দুর রহমান জান্নাত এবং নবীর ভালোবাসা চেয়েছে। নবীর ভালোবাসার লাই নিজের মাল বেগিন কুরবান করগিনা ন করে না, মাথা তো করগিনা ন করে। শুধু তাই নয়, এইরকম আব্দুর রহমান ইবনে আউফের মতো আপনার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আর একজন সাহাবী ছিলেন। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি, হুজুরের সময় আমি নষ্ট করে ফেলতেছি, ভালো করে খেয়াল করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি এখনো মুসলমান হয় নাই, আমার নবীর দরবারে আসা যাওয়া করত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে আসা যাওয়া করতে করতে আমার নবীর চেহারায় মুস্তাফা দেখে দেখে, আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি আমার নবীর জন্য দেওয়ানা হয়ে পরওয়ানা হয়ে আমার নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছেন।
কি দে মুসলমান হয়ে গিয়েছে। এখন ইনার মা ছিল বিধর্মী, ইনার মা ইনাকে তাগিদ দিচ্ছে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি আমাকে মা মনে করে থাকো, তুই যদি আর কি মনে করে থাকো, মা মনে করে থাকো, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, আজকে থেকে তোমাকে বলা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, তুমি আর কোনোদিন নবীর দরবারে যাবে না। যদি তুমি নবীর দরবারে যাও তাহলে আমি খাবার দাবার খাওয়া দাওয়া বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলেন না। হড়ে জেলে কাজুর হন না, হড়ে জেলে নবীর দরবারে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখতেছে ঘরের মধ্যে মা আজকে 2 দিন পর্যন্ত কিছু আহার করে না। শুধু কিসের কারণে? নবীর দরবারে যাওয়ার কারণে। আমার নবীর দরবারে যাওয়ার কারণে কিছুই আহার করে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একজন সাহাবী, আমার নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া এমন একজন সাহাবী। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখতেছে ঘরের মধ্যে সবাই বলা বলি করতেছে, তুমি কেমন ছেলে, তোমার মা তো তোমার জন্য দেওয়ানা, তুমি নবীর জন্য পাগল হয়ে গিয়েছো, তোমার মা তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আর দেরি না করে আল্লাহকে বলতেছে, ওগো রহমান, ওগো মালিক, আমি কোন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাথে সাথে নিজের মনের মধ্যে সিদ্ধান্ত নিলেন। হাই সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মা কিছু খাবার খায় না, চোখ বন্ধ, মায়ের চোখ বন্ধ, মা কিছু না খেয়ে দুর্বল অবস্থায় মায়ের কানে কানে গিয়ে বলে, ও মা, তুমি যদি এইভাবে খাবার না খেয়ে মরে যাও, আবার যদি দুনিয়ায় আসো, আবার যদি না খেয়ে মরে যাও, আবার যদি দুনিয়া থেকে বিদায় নাও, এইভাবে তুমি যদি 100বার যদি মরে যাও, আমি আমার নবীকে ছাড়তে পারবো না, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। তুমি যদি এইভাবে 100বার যদি আমার নবীর দরবারে যাওয়ার কারণে তুমি যদি খাবার না কি অনশন করে থাকো, তাহলে আমার কিছু যায় আসে না, আমার মা লাগবে না, আমার নবী লাগবে। আজিয়া বহুজনে নেতার লাই, বহুজনে বড় বড় উরর আকিদের লাই, আন নবীরে মেডির হদ্দে আসে না নাই, আন নবীর আর আড্ডকে মানুষ হদ্দে আসে না নাই, আন নবীর আরে হযরত সুলতান ফরিদ শাহ ইতারার মাজার ন মানে, অনার আউলিয়া ইকরামের মাজার ন মানে, ইতারার নেতারে জিয়াতা ওলি হদ্দে আসে না নাই, না মাতে দা আসে না হয় জিয়াতা ওলি আল্লাহর ওলির দরবারত গরুদন সালদন মানত গরন ইয়ান ইতারা ন মানে, কিন্তু দরবারত তুন গরু ডাহাতি করে লজন গই ইয়ান ওনার হালাল মনে করে তো আসে না নাই। ও চুরি করে দে মানুষের সুগত সাম্মদি নাকি সুগত নদেহে পান গরিলে ইয়ানরে কি হয় দে না মাথা দে ইয়ানরে কি হয় দে, আর জিবে সুগর সাম্মদি লই দেগুই ইবেরে কি হয় দে, ডাহাতি হন না কি হয়, ইবেরে হয় দে ডাহাতি। দিন দুর্গে অনর দরবারত মিদি আঘাত করে দিন দুর্গে গরু চল্লাই জারগু দে, ও আবিয়ে গো উনর আর ভাষা কি হম করিব, জোর হন না কি হম করিব দে, ডাহাত ওয়াবি অলকে জোর হন না ওয়াবি অকল কি, দিন দুর্গে মাজারতুন গরু চল বেকিল লুটপাট করে লো জারগু দে, আরে বাজি অকল আর জীবন ভর হলি দি মাজারত তো বুরুকে কিন হাজেতু নয়, মাজারত কে বসে লোয়া যেতু নয়, আজিয়ে তোরা হনফতুয়া দিয়ে রে মাজারত গলি দেহাতি গরি দিদি গরিলি দি ওড়ো, আজিয়ে মাজারত গলি হনসাহসে দিনে দুর্গে চুরি নয়, ইবেরে কি হয় দে, ইবেরে কি হয় দে, তাহলে আজিয়ে তো হবে দে ওয়াবি অল কি জুরহন না ওয়াবি অকল কে, তাইলে ইতারা ইয়ানোর বিপক্ষে পক্ষে ইতারারে জবাব দিতে হ, যেগুন গিয়ে কমি নয় বলে হতো,
হারানি তার আকান দরবারত আজি আতকান দরবারত মিদে আঘাত গজ্জি দে ইলে দিন দুর্গে যে আঘাত গর্গি দে ইয়ান আল্লাহ জামাতের হনে কেওয়া অনর আইরে বা ফেসবুকের মিদে স্ট্যাটাস দেই না নামাতে তো দিই না হনে স্ট্যাটাস ন দে হনে কিছু ইয়ান আল্লাহ দুঃখ প্রকাশ না করে দিনে দুর্গে যে আজিয়ে অনর মাজারের লুটপাট করে গরু চল ডাহাতি করে লগি গই ইয়ানার ফক্কি তার আরো সাফাই গাদ্দা আছে না নাই চিন্তা করে সাগি গদিল লুবি বিয়া গদিল লুবুত ভরি আজিয়ে হদ দে মাই হলে জিল্লা মনে হইলে হর ফরক দর হরলে উদ্যতা হক গই হর জান মনে হয় এন ফরক ইবে বলা বাড়ি তার কেসা কেসা আল্লাহর ওলি নাউজুবিল্লাহ কেসা আল্লাহর ওলি জিয়াতা আল্লাহর ওলি বলে বিয়া ইবে হদ দে আনর বাংলাদেশের মধ্যে আরা মাই বলার দি হস্তকে গত্যম ন মাই রেগুলা জান মনে হয় ফুসাকিল্লা ফরিদ তারিব নাউজুবিল্লাহ আরা জীবন বড় ফরদার ওয়াজ করিলি আরা জীবন বড় ফরদার হতা হলি আজিয়ের দিনত গদিল্লাই বলি আন নবীর হাদিস আর খুদার অনর কুরআনের আয়াতর স্বীকার করগি না না করে না মাথা তো করগি না না করে ইল্লে মানুষ ইল্লে ওলে ইবে কিওয়া সাদ বিন আবি ওয়াক্কাস পারিব না আতাল্লে জড়া মাসার দি দে কিসার দি দে মাসার দিয়ে হদে আর মালিক দুনই আতুল বাহাদুর হার নাই আতুল আন নবীর দরহার তুজুর হন সুবহানাল্লাহ আর আর সাদ ইবনে ওয়াক্কাস যখন বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন বললেন আমার মায়ের দরকার নাই ও মা তুমি যদি 99 বার জন্মগ্রহণ করো 99 বার যদি না খেয়ে থাকো 99 বার যদি না খেয়ে মরে যাও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কিছু আসে যায় না আমার নবী দরকার আমার তোমার মতো মায়ের দরকার সাথে সাথে আমার আল্লাহ সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন যেই মা ইসলামের বিপক্ষে বলবে যেই মা নবী রাসূলের বিপক্ষে বলবে ওই মাকে আপনি দেখভাল করতে পারবেন কিন্তু ওই মায়ের কথা শোনা যাবে সূরা বলেন না যাবে না তখন ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন আমার নবীর দরবারে তারপর যখন গেল মা কি করলো দেখতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস কথা শুনে না সাথে সাথে পেটের খিদায় খাবার খাওয়া শুরু করে দিল সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীর দরবারে গেলেন আমার নবীর দরবারে গিয়ে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত সাহাবীরা সব সময় একটি কথা বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার জা আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলে আজকে সব সাহাবীরা তো তোমরা এই কথা বলো আজকে আমি বলতেছি ও সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিদাকা আবি ওয়া উম্মি তোমার জন্য আমার মা বাবা কুরবান আমার রাসূল বলে হে সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমার জন্য আমি রাসূলের মা বাবা কুরবান তোমার মতো একজন সাহাবী যেটা মাকে ছেড়ে দিয়েছে আমি নবীকে ভালোবেসেছি এই রকম ঈমানদার এই রকম হিম্মত আমাদের থাকার দরকার আছে না নাই জোরে বলুন না আছে না নাই এই সাহাবীর মোহাব্বত সিদ্দিকিয়তের মোহাব্বত ফারুক আজমের মোহাব্বত উসমান জিন নূরাইনের মোহাব্বত মাওলায়ে আলীর মোহাব্বত সিনার মধ্যে ধারণ করার দরকার আছে না নাই তো যেই সিনা পরিষ্কার হবে ওই সিনা নামাজি হবে না বেনামাজি হবে তো আমরা যে একটা মসজিদ করলাম এই মসজিদের মধ্যে মুসল্লির দরকার আছে না নাই মসজিদে কি টাইলস করলে হবে মসজিদের